আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা মালয়েশিয়ায় এসেছি এবং আমরা কেমন অ্যাপার্টমেন্টে ছিলাম সেই অ্যাপার্টমেন্ট ব্যাপারেও বিস্তারিত কথা বলেছি। এখন আমরা আছি জালান আলো রোডে। এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সবচেয়ে বিখ্যাত একটা রোড। অ্যান্ড আজকে আমরা যেহেতু অনেকক্ষণ ফ্লাইট ডিলে করেছি, তারপরে অনেক হ্যাসেল হয়েছে আমাদের সাথে। আস্তে, আস্তে প্রায় রাত ৯টা বেজে গেছে। এখন অলমোস্ট ১০টা বাজে। কারণ কুয়ালালামপুরে এত বেশি ট্রাফিক, এখানে আসতে, আসতে আমাদের হোটেল থেকে প্রায় ১ ঘন্টা লেগেছে। আমাদের মানে কি ৯টা বাজে আমরা রওনা দিয়েছি। এত বেশি ট্রাফিক, তাই এখন অলমোস্ট ১০টার বেশি বাজে। আর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমরা লাস্ট খেয়েছিলাম সেই আমাদের ফ্লাইটে তাও আমাদেরকে খিচুড়ি দিয়েছিল আর গরুর মাংস। বাট ঠিক আছে, যতটুকুই দেক, বাট টেস্ট ভালো ছিল। কারণ এমনিতেই আমাদের সকাল থেকে ৩ ঘন্টার ফ্লাইট ডিলে ছিল। তারপরে এখন খুঁজতেছি যে আসলে কোথায় খাওয়া যায়। কারণ যেহেতু আমার নতুন একদম একটা এক্সপেরিয়েন্স, কোন খাবারটা খেলে ভালো লাগবে আমি এখনো আসলে শিওর না। তারপরে আর কি একটা রোড সাইডে একটা খাবারের দোকান দেখে মানে আগে আমরা যাচাই করে নিলাম যে এটা হালাল কিনা। তারপরে আর কি বসলাম। সো ফার্স্ট এক্সপেরিয়েন্সে আমার কাছে মনে হচ্ছে যে একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম হচ্ছে। কারণ ওদের পানি অর্ডার করব সেটাও আসলে ওরা বুঝতে পারছে না যে আমরা কি বলছি। যাই হোক, সামহাও এটা হচ্ছে আমাদের যে ক্যাফেটার পাশে বসেছি, ক্যাফে বলে আর রেস্টুরেন্ট, আচ্ছা রোড সাইড ফুড আর কি। সো এখানে বসলাম এবং আমরা অর্ডার দিয়েছি চাউমিন আর একটা ফ্রাইড রাইস সামথিং কিছু। আসুক, আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের খাবার। এটা মালয়েশিয়ান একটা ওদের মালয়েশিয়ান চাউমিন বলে। আর এটা একটা মালয়েশিয়ান ফ্রাইড রাইস টাইপের কিছু একটা ছিল। চাউমিনটা আমি খেয়েছি, খেয়ে দেখলাম যে এটা চিংড়ি দিয়ে করা। সো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটার প্রাইস মেবি ছিল ১৫ রিঙ্গিত আর ১০ রিঙ্গিত এরকম সামথিং। আর এই ফ্রাইড রাইসটার প্রাইসটাও অলমোস্ট সেমই ছিল। এটা একটা চিকেন ফ্রাইড রাইস, বাট আমার কাছে এটার টেস্টটা একদমই ভালো লাগে নাই। চাউমিনের টেস্টটাও আমার কাছে এত বেশি ভালো লাগেনি। কারণ এই খাবার আমার কাছে আরেকটু লাইক আমি আরেকটু আশাবাদী ছিলাম যে আরেকটু ভালো হবে। বাট ইয়েস, অবভিয়াসলি আই মাস্ট সে যে ড্রিঙ্কসগুলো খুবই ভালো ছিল। তো আপনারা মালয়েশিয়ায় এসে আর কোনো কিছু খেয়ে মজা পান আর না পান, আমি বলবো অবশ্যই আপনারা ড্রিঙ্কসগুলো ট্রাই করবেন। ভ্যারিয়াস টাইপ অফ ড্রিঙ্কস আছে এবং ফ্রুটস যে জুসগুলো আছে সেগুলো অনেক মজা অ্যান্ড একদমই ফ্রেশ। তো এর জন্য আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, যে আমি তাই আপনাদেরকে সাজেস্ট করব। আমরা আজকে একটা ম্যাঙ্গো জুস নিয়েছি আর একটা হচ্ছে অরেঞ্জ জুস নিয়েছি। সো দুইটাই একদমই ছিল। লাইক আমার মনে হচ্ছে না যে আমি কোনো এক্সট্রা, লাইক আমাদের বাংলাদেশে কি হয় ট্যাঙ্ক টাইপসের বানিয়ে দেয়, সো ওরকম কিছু না। খেয়েই মনে হচ্ছিল যে এগুলো একদমই ফ্রেশ জুস। সো এর জন্য আমার কাছে ভালো লেগেছে। সো এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম যে ওরা আরো কি কি ধরনের খাবার সেল করছে একটু দেখি, আপনাদের সাথেও শেয়ার করি। তো এইখানের থেকে আমি একটা লাইক ল্যাম্প মানে খাসির মাংসরই একটা শিক কাবাব নিয়েছি। আমি ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি এটা হালাল নাকি। সো অনেকগুলো জিজ্ঞেস করার পর ওনারা বললো ইয়েস, উই আর হালাল। তো তারপরে আর কি আমি ওদের এটা নিলাম। খেয়ে ভালো লেগেছে, বাট আমাদের দেশের কাবাবের মতো না। সো আমি এটা অত বেশি রিকমেন্ড করব না। আপনারা চাইলে এইরকম সবগুলোতে বারবিকিউ টাইপসের যে চিকেনগুলো আছে সেটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ল্যাম্পটা অত বেশি ভালো লাগে নাই। আর তাছাড়া কর্ন আপনারা ট্রাই করতে পারেন। অ্যান্ড এই সাইডে অনেক সুন্দর সুন্দর ডেজার্ট, আমার চোখ সবসময় এই ডেজার্টগুলোর দিকেই যায়। এগুলো সবগুলো অনেক বেশি প্রাইস না, আমি ট্রাই করেছি, আপনাদেরকে তো দেখানো হয়নি। তো আপনারাও ট্রাই করবেন। এখানে দেখলাম যে ভাপা পিঠা, আমরা যে বাংলাদেশের ভাপা পিঠা সেল করি সেই ভাপা পিঠা ওরাও বানাচ্ছে, ভালোই লাগলো দেখে। সো ওভারঅল আমি যদি বলি, আপনারা মালয়েশিয়ায় এসে যদি মানে আপনাদের ডেইলি বাজেট কেমন রাখবেন খাবারের জন্য, আমি বলবো আপনারা যদি বাংলাদেশি টাকায় ২,০০০ টাকা বাজেট করতে পারেন পার ডে, ৩ বেলার মিল আপনাদের হয়ে যাবে। এরকম রোড সাইড বলেন বা অন্যান্য যে সাইড যেটাই খান না কেন, একদম হাইপড অনেক মানে
কি বলে হাই এন্ড কোনো রেস্টুরেন্ট ছাড়া আপনারা যদি একটু মিডিয়াম রেঞ্জের রেস্টুরেন্টগুলোতে যান 2000 টাকা বাজেট করলে আপনাদের হয়ে যাবে। আর তার চেয়ে এবার তারপরে হচ্ছে আপনাদের প্রেফারেন্স যে আপনারা কিভাবে খেতে চান। সো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওতে আমরা টুইন টাওয়ারে যাচ্ছি এখন, সেটা